আজকে 18 নং পারা তেলাওয়াত করা হবে। জান্নাতি মানুষ এবং জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন তাদের গুণ কি কি হবে? তারা 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে আদায় করবেন। তারা সকল রকমের অহেতুক অনর্থক এবং বাজে কথা থেকে নিজেকে বিরত রাখবেন। যাকাত ফরজ হলে সঠিকভাবে হিসাব করে যাকাত প্রদান করবেন এবং আত্মার পরিশুদ্ধি অর্জন করবেন। যারা সতীত্বকে সংরক্ষণ করবেন, যারা আমানতকে সঠিকভাবে পালন করবেন, দায়িত্বকে পূরণ করবেন, এ সমস্ত গুণাবলী যাদের থাকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও এবং নেক আমাল করো। মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা বলে বেড়ায় ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এই পৃথিবীতে তো জন্ম হলাম আবার মরে গেলাম, এটাই শেষ, মরার পরে আবার উঠবো। আসলে কিছু না, আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। নাউজুবিল্লাহ। আমাদের জীবনটা এটাই শেষ না, এটা তো শুরু। আমাদের মরণের পরেই তো মূল জীবন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দান করেছি, ভালো মন্দ বোঝার জ্ঞান দান করেছি, বিবেক শক্তি দিয়েছি। সুতরাং এই নিয়ামত পাওয়ার পরও তোমরা যথেষ্ট পরিমাণে শুকর আদায় করো না। উচিত হলো এই নিয়ামত গুলো খুব শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমার সঙ্গে কেউ যদি দুর্ব্যবহার করে তাহলে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করে তার প্রতিদান দিয়ে দাও। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোরআনী সংবিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জেনা বেভিচার অবিবাহিত অবস্থায় করলে 100 বেত্রাঘাত করতে হবে, দোররা যেটাকে বলে। আর বিবাহিত নারী পুরুষ যদি জেনা বেভিচারে জড়িয়ে পড়ে তার শাস্তি হলো প্রকাশ্য, তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, মৃত্যু নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মুসলিম সমাজের মধ্যে ফাহেসা, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা এগুলোকে প্রমোট করতে চায়, এগুলোকে ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব। তোমরা যখন কারো ঘরে প্রবেশ করবে তখন তার অনুমতি নিবে এবং সালাম দিবে আগে, এরপরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন, পরনারী থেকে তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখবে। আবার নারীদেরকে বলেছেন, পর পুরুষ সাথে তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখবে। আর নারীদেরকে বলছেন, তোমাদের বক্ষ দেশে সুন্দরভাবে শালীনভাবে কাপড় দিয়ে তোমরা তোমাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখবে। পর্দা করা ফরজ, যাদের সঙ্গে পর্দা করতে হবে এটা ফরজ। এই জন্য আমরা ইদানিংকালের ঘটনায় দেখলাম দুলোভাই আপন হয় না, দুলোভাইয়ের বাপ আপন হয় না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ যেটা বলছেন এটাই সঠিক, আমরা যেটা চিন্তা করেছি এটা সঠিক না। এই জন্য পর্দা করা ফরজ, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। আল্লাহ বোঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সম্মিলিত ভাবে তওবা করো। তওবা ব্যক্তিগতভাবে পৃথক পৃথক করা যায়, আবার সম্মিলিত ভাবে তওবা করা যায়। আমরা বিভিন্ন সময় একত্রিত হয়ে সম্মিলিত তওবা করি, এটাও আছে। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সম্মিলিত তওবা করো, জাতীয়ভাবে তওবা করো। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই তাদেরকে দেরি না করে বিবাহ শাদী দিয়ে দাও। আল্লাহর এমন কিছু জান্নাতি মানুষ আছেন যারা ব্যবসা বাণিজ্য, তাদেরকে দুনিয়ার কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির হতে বিরত রাখতে পারে না, নামাজ প্রতিষ্ঠা হতে বিরত রাখতে পারে না, যাকাত দেওয়া হতে তাদেরকে ফিরিয়ে রাখতে পারে না, এবং কিয়ামতের
ওই ভয় তাদের মধ্যে খুব ভাবে কাজ করে, আল্লাহকে তারা ভয় করে, এই জন্য তারা কোনো গুনাহ করে না। আল্লাহ তাআলা বলেছেন ধনী মানুষদেরকে যে তোমরা রাগের বশীভূত হয়ে তোমাদের আত্মীয় স্বজন, মিসকিন, ফকির এদেরকে সম্পদ দিবা না, তাদেরকে দান করবা না, তাদেরকে খাওয়াবা না, এই ধরনের প্রতিজ্ঞা করো না। এটা খুব খারাপ কাজ। অনেক সময় আমরা বলে থাকি অমুক আত্মীয় এটা করছে না, ওকে আমি কিছু দিব না। আল্লাহ সরাসরি নিষেধ করেছেন এই কথা তুমি বলতে পারো না। ও টাকা তো আমিই দিয়েছি তোমাকে, এত বড় গোসা করার কে তুমি? তাকে দাও। তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে, তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হেদায়েত আমাদেরকে মানার তৌফিক দান।